নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পালং পুরি। আজকে আমি দু রকমের পালং পুরি বানিয়ে দেখাবো। এখানে আমি এক মুঠো মতো পালং শাক নিয়েছি, শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা আমি আর কাটছি না, এইভাবেই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকটার আমি পেস্ট বানিয়ে নেব। পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে, অল্প জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিয়েছি, এবারে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এই দেখুন, পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি আর একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিটা ভরে গেছে, নেড়ে নিচ্ছি। পালং শাকটা ছেঁকে নিতে হবে, না হলে পালং শাকের ছিবড়েগুলো থাকলে আটাটা মাখার সময় ভালো হবে না। এই পালং শাকের রসটা দিয়ে আমি আটাটা মেখে নেব। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। আটার পরিমাণটাও নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প নুন দিয়ে দিচ্ছি, নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মিশিয়ে নিয়েছি, এবার পালং শাকের রসটা দিয়ে মেখে নেব। পালং শাকের রসটা আমি একবারে দেব না, একবারে দিয়ে দিলে বেশি হয়ে যাবে। অল্প অল্প করে মেখে নেব। পালং শাকের রসটা অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি। একবারে দিয়ে দিলে নরম হয়ে যাবে আটাটা। পুরো পালং শাকের রসটা দিয়ে দিয়েছি, আর এই দেখুন আটাটা একটু নরম হয়ে গেছে। আর একটু আটা দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মেখে নেব। এই দেখুন একদম নরম করে মেখে নিয়েছি। এর সঙ্গে আমি আরেকটা আটার ডো বানিয়ে নিয়েছি। এই আটাতে আমি কিছু মেশাইনি, শুধু নুন আর জল দিয়ে মেখে নিয়েছি। লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করে নিচ্ছি। এই দেখুন আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবারে বেলে নেব। একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। রুটির মতো করে বড় আকারে বানিয়ে নেব। এই রুটিটা বানানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এবার পালং শাক দিয়ে মাখানো আটার একটা ডো নিয়েছি, এবার এটাকেও রুটির আকারে বানিয়ে নেব। অল্প অল্প আটা দিয়ে বেলে নিচ্ছি। এই দেখুন একদম গোল করে বেলে নিয়েছি। আটাটা ঝেড়ে নিচ্ছি। দুটো পালং শাকের রুটি বানিয়েছি আর দুটো সাদা আটার রুটি বানিয়েছি। একটা পালং শাকের রুটি দিয়ে দিয়েছি, তার উপরে একটা সাদা রুটি দিয়ে দিচ্ছি। আবার একটা পালং শাকের রুটি দিয়ে দিচ্ছি, আর একটা সাদা রুটি দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবারে রোল করে নেব। এই রোলটা একটু চেপে চেপে করে নিতে হবে, না হলে খুলে যাবে। সাইডে একটু হাতে জল নিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে আটকে থাকবে। রোল করে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি।
ছুরি দিয়ে ছোট ছোট লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নেব আর একটু চেপটা করে নিচ্ছি আর বেলে নেব। একটু তেল লাগিয়ে দিচ্ছি। এই দেখুন একটা পুরি বেলা হয়ে গেছে। একদম পাতলা করে বেলে নিয়েছি, আর একটা বেলে দেখাচ্ছি। সেমভাবে আমি তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে বেলে নিচ্ছি। এই পুরিগুলো বাচ্চারা খুব পছন্দ করে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এক রকমের পুরি বানানো হয়ে গেছে। আরেক রকমের আমি পুরি বানিয়ে নিচ্ছি। এটা আমি শুধু পালং শাকের রস দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম আর ছোট ছোট লেচি কেটে নিয়েছি, বেলে নিচ্ছি। ছোট আকারে গোল করে বেলে নিচ্ছি। দু রকমের পুরি বানানো আমার হয়ে গেছে। এই দেখুন, এবারে পুরিগুলোকে তেলে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটা পুরি দিয়ে দিয়েছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। একটা পুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা পুরি দিয়ে দিলাম। এটাকেও সেম আকারে ভেজে নেব। এক রকমের পুরি ভাজা হয়ে গেছে, আর এক রকমের পুরি ভেজে নিচ্ছি। এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এই পুরিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। পুরি ভাজা হয়ে গেছে, এটাই শেষ। তুলে নিয়েছি। এই দেখুন দু রকমের পালং পুরি হয়ে গেছে। এটা এক রকমের পালং পুরি, আর এটা আরেক রকমের পালং পুরি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।